রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাত বনী ইসরাঈল, কি সূরা? বনী ইসরাঈল। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায় নাজিল হয়েছে। এই সূরার প্রথমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের পরে যে আরবি মাস আসতেছে ওই মাসের 27 তারিখ 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু, তার প্রিয় যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রিয় হিসেবে ঘোষণা করেছেন, আপনার আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা উপরের দিকে নিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছেন এবং মেরাজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই সূরা থেকে একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এই যতটুকু তেলাওয়াত করেছি দুইটা বিষয়ের কথা বলেছেন। একটা হচ্ছে আমরা বান্দা কার? জোরে বলতে হবে, বান্দা কার? ইবাদত করব কার? গোলামি করব কার? কথা শুনবো কার? আজকে কথা শুনি নেতার, কথা বলেন ঠিক কিনা? আজকে কথা শুনি অমুকের, আজকে কথা শুনি তমুকের, অমুকের আদর্শে আদর্শবান গড়ে উঠেছি, এরকম আছে না নাই? অমুক তমুক যাই বলে তাই করি, কথা বলেন ঠিক কিনা? যে বলে আইরে তার কিছু যাইনি, লাঠির কাঁদানি খাইরে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে দেখেন বাংলাদেশ নয়, প্রথম আমাদের ফিলিস্তিনের যে অবস্থা ছিল সেটা স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের সেই বাবরি মসজিদকে তারা ভেঙে রাম মন্দির বানিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, মুর্শিদাবাদের সেই আপনার সেখানে বাবরি মসজিদ সেখানে উৎপাদন করা হয়েছে এবং এই বাবরি মসজিদ এই বেলডাঙ্গায় হবে। এখানে হওয়ার জন্য ওই সময়ে নওশাদ সিদ্দিকী থেকে যারা নেতা ছিল তারা সবাই যখন ডাক দিয়েছে আমাদের ওই ঐতিহ্যকে ধরিয়ে রাখার জন্য, যে যেখান থেকে এসেছো তোমরা আমাদের এই অ্যাকাউন্টে টাকা পাঠাও, যার হাতে যা আছে তাই কিছু নিয়ে আসো। এই বাবরি মসজিদকে কি করার জন্য? আমাদের স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। আমার দিনী ভাইয়েরা, শুধু খালি ডাক দিতে দেরি, সেখানে লক্ষ লক্ষ মানুষ 100 কিলোমিটার দূর, 200 কিলোমিটার, 50 কিলোমিটার, 10 কিলোমিটার অন্তত পক্ষে হাতি 2টি করে এগিয়ে হলেও সেখানে উপস্থিত হয়েছেন। যারা বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে বান্দা, আমরা হচ্ছে বান্দা, আল্লাহ হচ্ছে রব, কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছে গোলাম, আল্লাহ হচ্ছে রব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। যেই দিক নির্দেশনা আপনি আমি যদি ফলো করি তাহলে দেখা যাবে দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামিয়াব দান করবেন আমাদেরকে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে উত্তম সুরত দিয়েছি, তোমাদের সিরাত দিয়েছি, তোমাদের বোঝার জন্য আমি আল্লাহ তোমাদের আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি। এ বান্দা, তোমাদের শোনার জন্য আমি আল্লাহ কান দিয়েছি। ও বান্দা, তোমাদের দেখার জন্য আমি আল্লাহ চক্ষু দিয়েছি। ও বান্দা, তোমরা কি খাবার স্বাদ বোঝার জন্য আমি আল্লাহ জিহ্বার ব্যবস্থা করে দিয়েছি। হে বান্দা, তোমাদের কি বানানোর প্রস্তাব যখন আমি ফেরেশতাদের মাঝে উপস্থাপন করলাম, ফেরেশতারা আমাকে বলেছিল না আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। আমি আল্লাহ তাদেরকে একটি কথায় থমকিয়ে দিয়েছি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা বলেছিল,
আল্লাহ আপনার যেটা করা ভালো, যেটা করলে আপনার আমার আমাদের সকলের জন্য কল্যাণ হবে, আপনার ভালো লাগবে, আল্লাহ আপনি সেটাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সুরত দিয়ে পৃথিবীর জমিনে তোমাকে আমাকে প্রেরণ করেছে আকিমুদ্দিন, আল্লাহর দিন এই জমিনে কায়েম করে আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়ে কোরআনুল কারীম প্রতিষ্ঠা করে কবরে যাওয়ার কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যখন আল্লাহর নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরে অনেকে আল্লাহর নবীকে পাগল বলে উপাধি দিল, আল্লাহর নবীকে অনেক জাদুকর বলে উপাধি দিল, আল্লাহর নবীকে তিরস্কার করলাম। কিন্তু আমার দিন ভাইরা, যাদের কবরে আমার আল্লাহ পাক হেদায়েতের মালা দিয়েছিল, যারা জাহান্নামের কীট ছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে কবরে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, আল্লাহর নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম হচ্ছে হযরত বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে এত ভালোবেসেছিল মুসলমান, যেই ভালোবাসার কারণে, আমার আল্লাহকে ভয় করার কারণে হযরত বিলাল এর মতো অবস্থায় কিন্তু দাস ছিল, কিন্তু কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এত নির্যাতন, এত নিষ্পেষণ, এই নির্যাতন নিষ্পেষণ হওয়ার পরেও হযরত বিলাল কখনো কিন্তু কোন সময় কালিমা ছাড়ে নাই, আমার আল্লাহকে ছাড়ে নাই। আমার দিনে ভাইরা, হযরত বিলালকে মারতে মারতে এমন অবস্থা অজ্ঞান করে ফেলা হয়েছিল, হযরত বিলালকে মাঠে নিয়ে কাঠের সাথে হাতগুলো, চার হাত বা চারদিকে করে পেরাক মারা হয়েছিল, বুকের উপরে বড় বড় পাথর উঠিয়ে দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল, বিলাল তুমি যদি তোমার রবকে ছেড়ে দাও, তোমার নবীকে যদি ছেড়ে দাও, আমাদের কথা মানো রে বিলাল, তোমাকে অনেক কিছু টাকা দিব, পয়সা দিব, তোমাকে ক্ষমতা দিব। আমার দিদি ভাইরা, এই ক্ষমতার কথা বলার পরেও হযরত বিলাল বলেছিল, এই কাফির মুশরিকরা, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমাকে দিয়ে দাও, আমি আমার নবীকে ছাড়তে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিদি ভাইরা, হযরত বিলালকে যখন পাথরটা উঠিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও হযরত বিলাল বলতেছিল আহাদ আহাদ, খাদ্য দেওয়া বন্ধ করে দেওয়া হলো। আমার দিদি ভাইরা, খাদ্য দেওয়া বন্ধ করে দেওয়ার পরে এমন দুর্বল হয়ে পড়ে গেল, মানুষেরা মনে করলো হযরত বিলাল বুঝি মৃত্যুবরণ করেছে, কিন্তু পাথরটা সরাইয়া দেখে বিলালের জবান দিয়ে এখনো আহাদ আহাদ বাইর হচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিদি ভাইরা, এজন্য আল্লাহর গোলামি করতে হবে হযরত বিলালের মতো, সাহাবায়ে কিরামের মতো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, ইলাহ নাই। এটাও আপনি আমি যদি স্বীকৃতি দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনেও আপনাকে আমাকে ওই বিলালের মতো সম্মানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের রজনীতে যখন আল্লাহর বাড়িতে ইসরা মিরাজ করার জন্য চলে গেল, সেখানে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালকে সম্মানিত করেছে। যেই সম্মানিত করার কারণে হযরত বিলাল সেখানে বুঝতে পারতেছিল, নবীজির পিছনে বিলালের শব্দ শোনা যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, এজন্য ইবাদত করতে হবে আল্লাহর, যে ইবাদতের ভিতরে কোনো শিরক থাকা যাবে না, কোনো কুফরি থাকা যাবে না। কুফরি মতবাদ যদি কোনো ইবাদত যদি আল্লাহর করা হয়, ওই ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত যাইবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, এর জন্য ইবাদত করব একমাত্র আল্লাহর। জোরে বলুন আল্লাহু আকবার। দুই নাম্বার হচ্ছে মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওই এলাকাটা আমাদের মফস্বল এলাকা, গ্রামগঞ্জ, কিন্তু দেখা যায় গ্রামগঞ্জে মা বাবাদের সাথে কিন্তু অধিকাংশ যুবকেরাই বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ইবাদতের পরেই বান্দা তোমরা তোমাদের মা বাবার ইবাদত করো। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আজকে যদি ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে 1 বছর 2 বছর ভালো একটা ইনকাম করে, মা বাবারে আর দেখতে চায় না, মায়েরে কয় বুড়ি, বাবারে কয় বুড়া, আছে না নাই? কয় তুমি কি জানো এই বুড়া, তুমি কি জানো, এরকম আচরণ করে কি করে না? এরকম আচরণ মা বাবার সাথে করা যাবে? আল্লাহর ইবাদতের পরে মা বাবাকে সম্মান তাজিম প্রয়োজনে মাথায় নিয়ে ঘুরতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাজারো মা বাবা তোমাকে কষ্ট দেয়, কিন্তু তোমার দ্বারা যেন মা বাবা কোনো কষ্ট না পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য দ্বীন মাফিক আমরা যেন যতদিন আমাদের জীবন রয়েছে, হায়াত রয়েছে, বিশ্বাস রয়েছে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমরা সকলে বলে আমিন।